আরে ওই প্রবাস জীবন যে কি এইটা এইটা যারা প্রবাসে গেছে তারা বুঝে আব্বা। এই মাথার ঘাম এই পায়ে পা পর্যন্ত পড়ছে, এই যে বুট পরি না, এই বুট বুট বইরে গেছে ঘামে, সকালবেলা খাইতে পারি নাই। আরে জাহিদ ভাই, কবে এলেন বিদেশ দিয়ে? আরে মুশফিক, ভালো আছো তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। দেশে কবে এলেন ভাই? হঠাৎ জানাইলেন না? এই সকালে ফ্লাইটে চলে আসলাম। তাহলে যান, বাড়ি যান। কিন্তু মুশফিক, এই বাড়িটা কাগো, এই বাড়ি তো আমাগো ছিল এক সময়। কি করেন ভাই, এটাই তো আপনার বাড়ি। কিন্তু আমাগো বাড়ি, এত সুন্দর বিল্ডিং, পাকা রাস্তা, কিছুই তো আমি বুঝতে আছি না। ভাই আপনার ছোট ভাই উড়াইছে বিল্ডিং নতুন, যান যান বাসায় যান। আমার ছোট ভাই উঠেছে, আমি জানি না। কি করেন ভাই, আপনার জানায় না এই বিল্ডিং উঠেছে? তোর এই আপনার জানায় নাই? আচ্ছা থাক, তাহলে বাড়ির মধ্যে যাই দিই। যান তাহলে, যান যাই জি গান। আব্বা, আব্বা, হৃদয়, ওই আব্বা কই গেলা? এই কেডা কেডা রে? কিরে জাহিদ, হঠাৎ করে এরকম না জানি চলে এসু কে? আরে আব্বা, তোমাকে দেখার লাইগা আমার মনটা আনসান আনসান করছিল, তাই হঠাৎ করে চলে আসি সারপ্রাইজ দেওয়ার লাইগা। এটা কোন ধরনের সারপ্রাইজের কথা কয় ভাই? এটা কোনো কথা? কারো না জানাই আয়া তো সারপ্রাইজ? আরে আমার বাড়ি, কারো কিছু জানাই আইতে হইব? তুই এরকম হঠাৎ করে না আইলেই তো পারতি। তুই জানো না এখনো কত দেনা দেওয়া বাকি? আব্বা কি কও তুমি এইসব? আমার 12 লাখ টাকা খরচ করে তুমি বিদেশ পাঠাইলা, আমি তো এই 3 বছরে মিনিমাম 50 লাখ টাকার উপরে বাড়ি পাঠাইছি, তাও মানুষ এখনো দেনা দেয় কেমনে পায়? ভাই তুই কি আব্বার কাছে কৈফিয়ত চাইতেছিস যে তোর টাকা কি করছে? তুই আব্বার কাছে হিসাব চাইতেছিস? এই তোরই তো আব্বা দেনা দেয় করে বিদেশে পাঠাইছে, আর তুই হে আব্বার কাছে তুই কৈফিয়ত চাস? তুই 12 লাখ টাকা দিয়ে বিদেশ গেছস, 50 লাখ পাঠাইছস, হে কিভাবে খরচ করলো এগুলো হিসাব চাস তুই? হৃদয়, তুই এটা কেমন কথা কইলি? বাপের কাছে কৈফিয়ত কে চাম? কি রে জাহিদ, তুই তোর বাপের অবিশ্বাস করো? সি সি জাহিদ সি। আরে হৃদয়, আব্বা তোমরা এসব কি কথা কইতেছো? আমি এত দূর থেকে আসছি, একটু ঘরে তো ঢুকতে দিবা নাকি? কোনটা তোর বাড়ি? তোর কি দেখে মনে হয় এটা তোর বাড়ি? এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি, আমার টাকা করছি। আর তুই বাড়িতে ঢুকতে পারবি না, বাইরে যা। তোর বাড়ি মানে তুই করছো? তাইলে আমি যে এত টাকা পয়সা পাঠাইছি, টাকা পয়সাগুলো কি করছো? এত কথা কইস না। বাজার একটা দোকান আছে আমার, ওই দোকান থেকে আমার যে টাকা ইনকাম হয়েছে আমি সেইটা হাতে বাড়ি করছি। হ, হৃদয় যা কইতেছ ওইটাই সত্যি। হ্যাঁ আব্বা বুঝছি। আসলে আমি তো একটা টাকার মেশিন আব্বা, যতক্ষণ দিতে পারছি ততক্ষণ ভালো। আরে ওই প্রবাস জীবন যে কি এইটা এইটা যারা প্রবাসে গেছে তারা বুঝে আব্বা। এই মাথার ঘাম এই পায়ে পা পর্যন্ত পড়ছে, এই যে বুট পরি না, এই বুট বুট বইরে গেছে ঘামে, সকালবেলা খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, রাত্রে দিন বানাইছি, দিনে রাত বানাইয়া কাজ করছি, ওভার টাইম করছি যে একটু কয়টা বেতন একটু বেশি পাবো। আমার আব্বা আছে বাড়িতে, ভাই আছে, অগো একটু বেশি টাকা যেন পাঠাইতে পারি, ওরা যেন কিছু করতে পারে। আর তোমরা কি সব কইতেছো এগুলো? আব্বা তুমি একটা সত্যি করে কথা কও তো, তুমি কি আমার নিজের বাপ? না, তুমি আমার নিজের বাপ না। তুমি আমার নিজের বাপ হইলে এরকম কথা কইতে পারতা না। আরে তুই তো আমার নিজের ভাই, মায়ের পেটে ভাই। তুই শেষমেশ এগুলো কি কইতেছো ভাই? তুই কি আমার লাগে বেইমানি করলি? আরে এত কষ্ট কইরা আমি কাজ কইরা মাসে মাসে টাকা পাঠাইছি, এটি কাগো লেগে করছি ক? আব্বা আমার ছোট ভাইটা অসহায়, আমি তো ওর ভালো লেগেই তো এত কিছু করছি, তোমাকেও ভালো লেগা জানো তোমরা একটু ভালো থাকো। শেষমেশ তোমরা কি কইতেছো এগুলা? এই বাড়িঘর নাকি আমার টাকার না? আমার আমার তাই আমার এত টাকা পয়সা কই কি করছো তোমরা? থাম ভাই, তোর এত লেকচার দেওয়া লাগবে না ভাই। তুই যেখান থেকে আইছিস হেন্দে যা, এই বাড়িতে তুই ঢুকতে পারবো না, এক কথা। আব্বা তুমি আর কই দাও যে ওই বাড়িতে ঢুকতে পারবো না।